স্রোতের জন্মদিন উপলক্ষে এবার স্রোতের জন্য বিশেষ এক গিফট কিনতে গেল সার্থক। আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা যখন সার্থককে বলতে থাকে যে সার্থক, পরশু কিন্তু আমার মেয়ের জন্মদিন, আর ওর বিয়ের পর এই প্রথম জন্মদিন আমাদের বাড়িতে, আমরা কিন্তু খুব ধুমধামভাবে সেলিব্রেট করবো, তাই সেদিন তুমি কোনোরকম কোনো কাজে তালবাহানা করবে না, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এতটুকু অন্তত বাবা হিসেবে আমার কথাটা রাখার তুমি চেষ্টা করো। তখন সার্থক বলতে থাকে যে বাবা, স্রোতের বার্থডে এটা আমারও মনে আছে, কিন্তু ওর বার্থডেটাকে তুমি স্পেশালভাবে সেলিব্রেট যদি করতে চাও সেটা তুমি চাইলে করতেই পারো, কিন্তু আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করো না, কারণ এসব আমার দ্বারা হয় না। তুমি তো খুব ভালো করেই জানো যে আমি আমার জন্মদিন সেলিব্রেট করতে একদমই পছন্দ করি না। তখন সার্থকের বাবা বলতে থাকে যে দেখো সার্থক, তুমি পছন্দ করো বা না করো, কিন্তু যাই হয়ে যাক না কেন, মেয়েটার বার্থডেটা কিন্তু আমি এরকমভাবে একদমই ভেস্তে যেতে দিতে চাই না। তার জন্যই সেদিন ওকে তুমি একদমই বকাঝকা করবে না, আর ওর যদি কোনো মতে মন খারাপ হয় সেদিন, তাহলে কিন্তু আমি তোমাকে রক্ষে দেবো না। ওদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা বাবা, পিসিমণি সকলে তো নিশ্চয়ই স্রোতকে খুব ভালো ভালো গিফট দিবে, দামি দামি, কিন্তু আমি কি গিফট দেবো যেটা কিনা ওর কাছে গোটা জীবন জুড়ে থাকবে, আর আমার শেষ স্মৃতি হিসেবে ও আমাদের ডিভোর্সের পরও সেটাকে পড়ে থাকতে পারবে, এমন কিছু আমাকে খুঁজে বার করতে হবে। এই কথা বলা মাত্র সার্থক কোনো কিছু না ভেবে চোখ বন্ধ করে জুয়েলারি শপে গিয়ে বলতে থাকে যে আপনারা আমাকে একটা স্পেশাল পেন্ডেন্ট দেখান তো, যেটাতে কিনা এমন কিছু স্পেশাল লেখা আছে যেটা কিনা আমার স্ত্রীর গোটা জীবন মনে থাকবে। তখন এই কথা বলা মাত্র জুয়েলারি শপের সেই স্টাফটা বলতে থাকে যে স্যার, আপনি নিশ্চয়ই আপনার ওয়াইফের জন্য স্পেশাল কিছু খুঁজছেন, স্পেশাল পেন্ডেন্ট হতে পারে, তার সাথে সাথে যদি আপনি এই চেনটা অ্যাটাচ করে নিয়ে নেন, তাহলে আমি শিওর হয়ে বলতে পারি যে আপনার স্ত্রী এটা না পছন্দ করে কোনো মতেই থাকতে পারবে না। তখন এই কথা বলে আমাদের সার্থক সেই জিনিসটাকে নিয়ে চলে আসে র্যাপ করার জন্য। স্রোতের কাছ থেকে লুকানোর চেষ্টা করা মাত্র স্রোত মন খারাপ করে বলতে থাকে যে ও সার্থক স্যার তার মানে নির্ঘাত কারোর জন্য হয়তোবা কিছু নিয়ে এসেছে, হয়তোবা সে অতীতের প্রেমিকা নতুন করে তার জীবনে ফিরে এসেছে, নতুন করে তার জীবনে প্রেম এসেছে, তার জন্যই হয়তোবা সে আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেন যে স্যার আমার সাথে এরকম করছে, স্যার কি মনে করে যে তার প্রেমে আমি বাধা হয়ে দাঁড়াবো, সেরকমটা কোনো মতেই না। তখন সার্থক বলতে থাকে যে হাই ঠাকুর, না জানি আবার এই মেয়ে কি ভুলভাল আমার বিষয়ে ভাবতে শুরু করে দেয়, ও যদি আবার উল্টোপাল্টা ভেবে বসে, ও আবার এমন না ভেবে বসে যে আমি অন্য কারো প্রেমে পড়ে গিয়েছি, কারণ যে পরিমাণে আমি ওর কাছ থেকে সকল জিনিস লুকোচুরি করার চেষ্টা করছি, আমার কাবার্ড অবধি আমি লক করে রেখেছি, তাতে তো এই জিনিসটা ও সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। ওদিকে স্রোত মন খারাপ করে সার্থককে বলতে থাকে যে দেখুন স্যার, আপনার প্রাইভেসি আপনি মেনটেন করবেন সেটাই স্বাভাবিক, তাই বলে আপনি আমার কাছ থেকে এতটা লুকোচুরি করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আপনি খোলামেলাভাবেও আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে আমার সাথে ডিসকাস করতে পারেন, কারণ আর যাই হোক না কেন আমি কোনোভাবেই আপনার ভালোবাসা বাধা হয়ে দাঁড়াতে চাইবো না। তখন এই কথা বলে আমার তো সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি এই মুহূর্তে তোমার সাথে এই বিষয়ে কোনো রকম কোনো ডিসকাশন চাচ্ছি না, তাই আমি আশা করবো যে তুমি আমার মতো করে আমাকে ছেড়ে দিবে, তাই তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তুমি প্লিজ নিজের মতো করে থাকার চেষ্টা করো। আর কটা মাসেরই তো ব্যাপার, এরপর আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে, তখন সব কিছু চুকে যাওয়ার পর আমি চাই না যে আমাদের মধ্যে কোনো সিক্রেট অবশিষ্ট থাকুক, কারণ আমাদের মধ্যে যদি কোনো এরকম গোপনীয়তা থাকে তাহলে সেটা নিয়ে ভবিষ্যতে আরও বেশি সমস্যা হতে পারে, সেই সমস্যায় আমি নিজেকে জড়াতে চাই না, তার জন্য আমি এই মুহূর্তে তোমার সাথে কিছু ডিসকাস করতে চাই না, সরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।